মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘন হয়ে আসছে। ইরান আর ইসরায়েল দুই চিরশত্রুর মুখোমুখি অবস্থান। তাদের মধ্যে যদি সত্যিকারের যুদ্ধ শুরু হয়, কে থাকবে টিকে আর কে গড়াবে ধ্বংসের মুখে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে কে কতটা সামরিকভাবে প্রস্তুত। ইরান যেন এক প্রাচীন সাম্রাজ্য, যার হাতে বিশাল সৈন্যবাহিনী। মাঠে নামতে পারে 6,10,000 সক্রিয় সেনা, আর রিজার্ভ আছে আরও 3,50,000, মোট প্রায় 10 লাখ সেনা। অন্যদিকে ইসরায়েল এক ক্ষুদ্র কিন্তু তীক্ষ্ণ অস্ত্র, সক্রিয় সেনা মাত্র 1,70,000, তবে রিজার্ভ প্রায় 4 লাখের উপরে, যারা মুহূর্তেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। ইরান সংখ্যায় বড়, ইসরায়েল দক্ষতায় চতুর। সংখ্যার দিক থেকে ইরানের সেনাবাহিনী প্রায় দ্বিগুণ। স্থলভিত্তিক সংঘাতে ইরান নিরবিচ্ছিন্ন সৈন্য মোতায়েন করতে সক্ষম, তবে ইসরায়েলের রিজার্ভ বাহিনী দ্রুত সংগঠিত হয়। যুদ্ধ শুরু হলে কয়েক ঘন্টার মধ্যেই সক্রিয় হয়ে যায়। সামরিক বাজেট, এখানেই গল্পটা পুরোই বদলে যায়। ইরানের বাজেট $7.9 বিলিয়ন, যা তাদের অস্ত্র, ট্রেনিং, অপারেশন চালাতে যথেষ্ট, কিন্তু সীমিত। আর ইসরায়েলের বাজেট প্রায় $46 বিলিয়ন, যার বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের সহায়তা থেকে। ইসরায়েলের বাজেট 3 গুণেরও বেশি। এতে তারা অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন, ডিফেন্স সিস্টেম এবং স্যাটেলাইট নির্ভর ওয়ারফেয়ার চালাতে সক্ষম। ইরান কম বাজেটে কার্যকর বাহিনী তৈরি করলেও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে। ইরান যুদ্ধ লড়তে পারে, কিন্তু ইসরায়েল যুদ্ধকে সাজিয়ে গুছিয়ে চালায় টেকনোলজির ফাঁদে। আকাশে উঠলে বোঝা যায় আধিপত্য কার। ইরান আছে 551টি বিমানের মালিক, যুদ্ধ বিমান 186টি, কিন্তু ইসরায়েল তাদের আছে 612টি যুদ্ধযান। এর মধ্যে 241টি যুদ্ধ বিমান ও 48টি অ্যাটাক হেলিকপ্টার। ইরান সংখ্যা দিয়ে আকাশ ভরেছে, ইসরায়েল আধুনিকতা দিয়ে আকাশ শাসন করছে। ইসরায়েল আকাশযুদ্ধে অনেক বেশি আধুনিক ও দক্ষ। তাদের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তিতে সজ্জিত, আর পাইলটরা যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত। ইরানের অনেক বিমানই পুরনো, যা সোভিয়েত ও আমেরিকান ডিজাইন ভিত্তিক। আপগ্রেডের সত্ত্বেও আধুনিকতা কম। মাঠে যদি লড়াই হয়, ইরান নামাবে 1996টি ট্যাঙ্ক আর 65,000 সাজোয়া যান। ইসরায়েলও পিছিয়ে নয়, তাদের আছে 1370টি ট্যাঙ্ক এবং 43,000 সাজোয়া বাহন। ইরান সংখ্যায় শক্তিশালী, কিন্তু ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক প্রযুক্তিতে একদম টপ ক্লাস। ইরানের স্থল বাহিনী বিশাল, আর্টিলারি ও ট্যাঙ্কের সংখ্যায় এগিয়ে। তবে ইসরায়েলের মার্কাভা সিরিজের ট্যাঙ্ক এবং হাই মোবিলিটি যান প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত ও কার্যকর। ইরান এখানে এক জলদস্যু, 101টি যুদ্ধজাহাজ, 19টি সাবমেরিন আর 7টি ফ্রিগেট নিয়ে। ইসরায়েলের আছে 67টি জাহাজ, 5টি সাবমেরিন, ফ্রিগেট নেই। তবে তাদের সাবমেরিনগুলো পারমাণবিক হামলায় ক্ষমতাসম্পন্ন বলে দাবি করা হয়। সংখ্যায় ইরানই এখানে রাজা, কিন্তু ইসরায়েলের প্রযুক্তি যেন সমুদ্রের গভীরে লুকানো বোমা। সংখ্যায় ইরানে গিয়ে, বিশেষ করে সাবমেরিন ও ফ্রিগেট, যা গভীর সমুদ্র যুদ্ধের জন্য কার্যকর। তবে ইসরায়েলের সাবমেরিনগুলো অত্যাধুনিক, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলেও ধারণা করা হয়। ইরান দীর্ঘপাল্লার সাহাব-3, সিজিল, ফাতে 110 নিয়ে শত্রুর ঘরে আগুন ছড়াতে পারে, কিন্তু ইসরায়েল তারা বসে থাকে না। তাদের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম, যা একসাথে ডজন ডজন মিসাইল বাতাসে ধ্বংস করে দিতে পারে। ইরান আক্রমণ চালাতে পারে, ইসরায়েল যেটা ঠেকিয়ে দিবে নিখুঁত কৌশলে। ইরান দূরপাল্লার হামলা চালাতে সক্ষম হলেও ইসরায়েল প্রতিরোধে অপ্রতিরোধ্য। তাদের আয়রন ডোম একসাথে ডজন ডজন ক্ষেপণাস্ত্র নামিয়ে দিতে পারে। আধুনিক যুদ্ধে এটা বড় একটি সুবিধা। এখানে গল্পটা আরও গা ছমছমে। ইসরায়েল কখনো মুখে স্বীকার না করলেও বিশ্ব জানে তাদের আছে 90টির মতো পারমাণবিক ওয়ারহেড। ইরান এখনও পারমাণবিক অস্ত্র বানায়নি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, পথে আছে, কিন্তু গন্তব্যে এখনো পৌঁছায়নি। ইসরায়েলের আছে পারমাণবিক বোমার মতো শেষ অস্ত্র। ইরান প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক সক্ষমতা মানেই একটি জাতির শেষ অস্ত্র। ইসরায়েল এই দিক থেকে অনেকটা ডিটারেন্ট পাওয়ার ধারণা বহন করে। ইরান এখনো সেই পথে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী ইসরায়েল 15তম, ইরান 16তম। ইরান সংখ্যায় ভারী, স্থল ও নৌবাহিনীতে এগিয়ে। ইসরায়েল প্রযুক্তিতে চূড়ান্ত আধুনিক, আকাশ প্রতিরক্ষা, স্যাটেলাইট, সাইবার ও পারমাণবিক শক্তিতে অগ্রণী। তাই সামগ্রিকভাবে বলা যায় ইরান সংখ্যায় ভয়ঙ্কর আর ইসরায়েল প্রযুক্তিতে ভয়ঙ্কর। দর্শক, যদি এই দুই রাষ্ট্র মুখোমুখি হয়, আপনার মতে কে জিতবে? কমেন্টে লিখে জানান। আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা, যুদ্ধ, কূটনীতি আর বাস্তব বিশ্লেষণের বিশ্বস্ত কণ্ঠ।